বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? উত্তর ধর্মপাল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য রাজা ধর্মপাল বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। পরের প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কি? সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হল ফরওয়ার্ড ব্লক। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? উত্তর মেগাস্থিনিস। মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন সারনাথে। উত্তর সারনাথে। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করোনি অবশ্যই একটি লাইক করে দিও। মুসলিম লীগের লাহোর প্রস্তাবের 1940 সালের মূল গুরুত্ব কী ছিল? মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব ছিল উত্তর পাকিস্তান প্রস্তাব গ্রহণ। পরের প্রশ্ন দেখো, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্দ্রোকোটস বলা হয়েছে? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্যকে। গ্রিক লেখকদের রচনায় চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্দ্রোকোটস বলা হয়েছে। বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হলেন বরাহমিহির। পরের প্রশ্ন দেখো, মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেন? উত্তর পাকিস্তান গঠনের জন্য মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? উত্তর অমলেশ ত্রিপাঠী। অমলেশ ত্রিপাঠী তিনি ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ছিল। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন দাস। উত্তর পুলিন দাস। পরের প্রশ্ন দেখো, কিতাব উল হিন্দ কার রচনা? কিতাব উল হিন্দ আল বেরুনির রচনা। পরের প্রশ্ন, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? উত্তর স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত শাসক হুন আক্রমণে প্রতিহত করেছিলেন। ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন কে? উত্তর ভাইসরয় লর্ড ওয়াভেল। ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর এর জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেন ভাইসরয় লর্ড ওয়াভেল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বোস। অবশ্যই মনে রাখবে। আর হ্যাঁ, এই ক্লাসটি পিডিএফটি পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। কে গঙ্গাই কোন্ড চোল উপাধি ধারণ করেন? উত্তর প্রথম রাজেন্দ্র। প্রথম রাজেন্দ্র তিনি গঙ্গাই কোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। উত্তর জে.বি. কৃপালিনী। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।